আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ আতিক আলম আখি। আমি বর্তমান পড়াশোনা করছি যশোর সরকারি মহিলা কলেজে। আজকে আমি তোমাদের দেখাবো যে বাংলা বইয়ের একটা কবিতা ফেব্রুয়ারি 1969 নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ফেব্রুয়ারি 1969 কবিতা নিয়ে তোমাদের কিছু সংক্ষিপ্ত ধারণা দিই। ফেব্রুয়ারি 1969 কবিতাটি নেওয়া হয়েছে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। ভাই আমরা কিন্তু বলি নিজ বাসভূমে, কিন্তু না, আসলে উচ্চারণ হবে নিজ বাসভূমে। আমরা উচ্চারণের ক্লাস করেছি, উচ্চারণে দেখেছি আন্ত আয়ের আগে রস্যিকার দীর্ঘিকার থাকলে আন্ত আয়ের উচ্চারণ ও এর মতো হয়। তাহলে কি শিখলাম? 1969 কবিতাটি নেওয়া হয়েছে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রকাশ পেয়েছে দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনার কবিতা। এটি একটি সংগ্রামী চেতনার কবিতা। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। কবিতাটি গদ্য ছন্দে রচিত। ভাই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দ দ্বারা রচিত। প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। সুষ্ঠু হবে না, এখানে কিন্তু সুষ্ঠু হবে। আমরা অনেকে বলি সুষ্ঠু, কিন্তু আসল উচ্চারণ হয় সুষ্ঠু। তো চলো এবার মূল কবিতায় চলে যাই। তো আমাদের কবিতা হলো ফেব্রুয়ারি 1969, লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান না, এমসিকিউতে যখন আসবে হয়তো শামসুর রহমান থাকবে, রহমান থাকবে। আমরা ভাবি যে রহমান আবার হয় নাকি, হবে রহমান, কিন্তু না, এখানে হবে রাহমান। আমি তোমাদের উচ্চারণটা লিখে দিই, রহমান। তো এবার মূল কবিতা শুরু করে দিই। দেখো, আবার ফুটেছে দেখো, দেখো উচ্চারণটা একটু খেয়াল করবে ভাইয়া। দেখো, কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, আবার ফুটেছে দেখো, কি ফুটেছে? এখানে ফুটেছে 21-এর চেতনা। কি ফুটেছে? 21-এর চেতনা। কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কেমন?